কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই গানটির সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনারা জানলে হয়তো অবাক হবেন, গানটি রচনার 25 বছর পর পর্যন্ত এই গানটির লিখিত রূপ ছিল মিসিং, অর্থাৎ এর লিখিত রূপ খুঁজে পাওয়া যায়নি। এই গানটি বেঁচেছিল শুধুমাত্র মানুষের মুখে মুখে। সময়টা 1921 সাল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্রিটিশের জেলে বন্দী। তার প্রতিষ্ঠিত বাংলার কথা পত্রিকার দায়িত্ব তখন বাসন্তী দেবীর হাতে। বাসন্তী দেবী কাজী নজরুল ইসলামকে অনুরোধ করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গান লিখে দিতে। বাসন্তী দেবীর অনুরোধ পেয়ে কাজী নজরুল ইসলাম ভাঙার গান নাম দিয়ে এই পাণ্ডুলিপিটি, কারারই লৌহ কপাটের পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিয়েছিলেন বাসন্তী দেবীর হাতে। 20 জানুয়ারি 1922 এই দিন বাংলার কথায় প্রথম প্রকাশিত হয় কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। প্রকাশ হওয়ার পরেই ব্রিটিশের কাছে এই গানটি হয়ে দাঁড়ায় একটি জলজ্যান্ত বিভীষিকা। 1924 সালে বই আকারে যখন কারারই লৌহ কপাট ভাঙার গানকে প্রকাশ করা হয়, তখন বইটিকে নিষিদ্ধ করা হয়। এর পরেই সেই 25 বছর নিষিদ্ধ করার পরে এই বইটির, এই যে গানটির পাণ্ডুলিপি আর কোথাও পাওয়া যায় না। একদিকে ব্রিটিশ এটাকে নিষিদ্ধ করে দিয়েছে, অন্যদিকে এই গানের না আছে পাণ্ডুলিপি, না আছে লিখিত কোনো কপি, না আছে স্বরলিপি, না আছে কোনো লিখিত দলিল দস্তাবেজ। কিন্তু পরের 25 বছর এই গানটি বেঁচেছিল। অবাক হবেন আপনারা জেনে, এই গানটি বেঁচেছিল জেলে বন্দি বিপ্লবীদের মুখে মুখে। যখন দেশবন্ধু জেলে বন্দি, তখন এই গানটি জেলে গাওয়া হচ্ছে। পরবর্তী সময় যে বিপ্লবীরা জেলে আসছেন, তারা এই গান আকর মন্ত্রের মতন শিখে নিচ্ছেন পুরনো বন্দি থাকা বিপ্লবীদের কাছ থেকে। সেই গান মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে বিপ্লবীদের কণ্ঠে। এর সঙ্গে আরও অনেক ইতিহাস যুক্ত। আপনারা জানলে অবাক হবেন, এই গান যখন নজরুল লিখছেন তখন তার বয়স ছিল 22 বছর 6 মাসের মতো। মুজাফফর আহমেদের সঙ্গে তালতলার একটি বাড়িতে থাকতেন নজরুল ইসলাম। তালতলার এই বাড়িতেই চিত্তরঞ্জন দাসের পরিবারের সদস্য সুকুমার রঞ্জন দাস এই বাসন্তী দেবীর অনুরোধটি নিয়ে নজরুলের সামনে আসেন এবং মুজাফফর আহমেদ এবং সুকুমার রঞ্জনের কথাবার্তার মাঝখানেই নজরুল এই গানটি লিখে সুকুমার রঞ্জনের হাতে তুলে দেন। 1949 সালে ভারত স্বাধীন হবার পর আবার প্রকাশ করা হয় কারারই লৌহ কপাট। আজও সমানভাবে প্রতিটি বাঙালিকে নাড়া দিয়ে যায় নজরুলের এই অমর সৃষ্টি, অবিনাশী গান।